রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন যতগুলো সুন্নত রয়েছে তন মধ্যে হতে এক নাম্বার সুন্নাহ হচ্ছে একেবারে ভোরে সকালবেলা প্রত্যুষে ঘুম থেকে ওঠা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই যে ঘুম আমরা ঘুমাই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘুম কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ এই ঘুমকে দিয়েছি বিশ্রামের জন্য, ক্লান্ত দূর হওয়ার জন্য। বান্দারা সারাদিন পরিশ্রম করে রাত্রে গিয়ে যদি একটু ঘুমায় তাহলে তার সামান্যটুকু আরাম লাগবে। যে সারাদিন ক্লান্ত হয়ে গিয়েছে সে ক্লান্তটুকু দূর হয়ে যাবে এই ঘুমের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঘুমগুলো দিয়েছেন আমাদেরকে। ঘুম অনেক বড় নিয়ামত। এই ঘুমের অপব্যবহার হবে না। অপব্যবহার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। ঘুমের কিছু নিয়মতান্ত্রিক রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন কিভাবে ঘুমাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তো বলে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে দিয়েছি ক্লান্ত দূর হওয়ার জন্য, আর আমি রাত দিয়েছি আবরণ হিসাবে। এই রাত্রে মানুষ ঘুমাবে। এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে সায়েন্টিস্টরা বলেছে, যখন মানুষ রাত্রে ঘুমায় তখন মানুষের মাথায় এমন একটি হরমোন আবিষ্কার হয়, এই হরমোন যখন মানুষের মাথার মধ্যে আবিষ্কার হয় ঘুমের মাধ্যমে, তখন ওই মানুষের ভিতরে কখনো রোগ ফায়দা হবে না। যখন মানুষ পরিপূর্ণভাবে ঘুমাতে পারবে, এই মেলাটোনিন নামক হরমোন যখন তার ভিতরে উৎপাদিত হবে, সে কখনো রোগাক্রান্ত হবে না, তার শরীর সুস্থ থাকবে। সে কখনো ভয়ঙ্কর রোগে, যে বিভিন্ন ধরনের রোগ আছে, তার ক্যান্সার, মাথার ব্রেনজনিত সমস্যা, শারীরিক সমস্যা, যৌন সমস্যা, এই সমস্ত রোগগুলো কখনো হবে না যখন তার মধ্যে কি থাকবে? মেলাটোনিন নামক হরমোন থাকবে। এই মেলাটোনিন হরমোন আবিষ্কার হয় শুধুমাত্র ঘুমের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 599 নম্বর বর্ণনা, আন আবি আল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিব্বু আন ইয়াখিরা ইশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের সময়, যে ইশারের নামাজের পরে ঘুম যাওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। এরপর মিনহাল আরো বলেন, ওয়া কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ আদায় করতেন, ইশারের খাওয়া দাওয়া করতেন, এর আগে ঘুমানোকে রাসূলুল্লাহ অপছন্দ করতেন। এরপরে খাওয়া দাওয়ার পরে নামাজের পরে কথাবার্তা বলা, জাগ্রত থাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইশারের নামাজের পরে, খাওয়া দাওয়ার পরেও ঘুমাতে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নামাজ পড়তেন? হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ ইশারের নামাজ পড়তেন 9টা বা 10টার পরে। নামাজের পরে ঘুমাতেন, অর্থাৎ 10টার সময় ঘুমিয়ে যেতেন। সায়েন্টিস্টরা এই হাদিসগুলোকে সামনে রেখে ব্যাখ্যা করেছে যে যখন মানুষ ঘুমায় তখন যে মেলাটোনিন হরমোন আবিষ্কার হয়, সে হরমোন কখন আবিষ্কার হয়? সে আবিষ্কারের সময় হচ্ছে 10টা থেকে 2টা পর্যন্ত। এই 4 ঘন্টা কোনো ব্যক্তি যখন সুন্দরভাবে ঘুমাবে তখন ওই ব্যক্তির মাঝে মেলাটোনিন নামক হরমোন আবিষ্কার অবশ্যই হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কিছুদিন আগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন যখন মানুষ 10টার সময় ঘুমাবে 2টা পর্যন্ত, এই যে 4 ঘন্টার ঘুম যখন মানুষের মধ্যে নিহিত হবে, ওই ব্যক্তি কখনো অসুস্থতা হবে না, রোগাক্রান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন, আর বিজ্ঞানীরা বাহির করেছে আজ থেকে 150 বছর আগে। তাহলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিজ্ঞানী নয়, বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ, আমরা কোন নবীর উম্মত হয়েছি? এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তাহলে এই যে ঘুম, এটা আল্লাহ পাকের নিয়ামত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন, এরপরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। কেমন? আল্লাহর নবী বলেন, কানা ইয়াতাফিলু মিন সালাতি গাদাতিন হিনা ইয়ারিফু আহাদুনা জালিসাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে আমরা যখন সালাম ফিরাতাম, আমাদের আশেপাশে যে সমস্ত ভাইগুলো থাকতেন আমরা তাদেরকে চিনতে পারতাম, এমন ভাবে আলোকিত হতো তখন আমাদের পাশে যারা বসতো তাদেরকে চিনতে পারতাম। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন, ঘুমের অপব্যবহার করতেন না। আজ আমরা কি করি? ঘুম থেকে উঠি 9টা বাজে, 10টা 11টা বাজে, নামাজ নাই, কিন্তু বরকতের সময় হচ্ছে ফজরের সময়, এই পরিপূর্ণ বরকতের সময় আমরা মিস করি প্রত্যেকে। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 2606 নম্বর হাদিস। আন সাখরিল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের বরকত দান করুন, ফজরের নামাজের পরে যে বরকত রয়েছে সেই বরকত আমার উম্মতদেরকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু দাউদ শরীফের হাদিস থেকে এটাই পরিলক্ষিত হয় যে ফজরের সময় বরকত নিহিত রয়েছে। এরপর আল্লাহ রাসূল আরো কি বললেন, ওয়া কানা ইযা বাআসা সারিয়ান আও জাইশান বাতাহুম ফি আউয়ালিন নাহার। আল্লাহ রাসূল কোন যুদ্ধে, কোন জায়গায়, কোন গোত্রকে যখন পাঠানোর ইচ্ছা করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় পাঠিয়ে দিতেন, ফজরের পরপরই পাঠিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময়টি বরকতের সময়, এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে ফজরের নামাজের পরে তাদের জায়গাতে পাঠিয়ে দিতাম। এর হাদিসের পরবর্তী অংশে এসেছে, ওয়া কানা সখরুন রাজুলান তাজিরান। এই যে সখর নামক সাহাবী ছিলেন একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী সখরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াবআসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, একেবারে ফজরের প্রথমে, ফজরের শুরুতেই পাঠিয়ে দিতেন ব্যবসা বাণিজ্য করার জন্য, যেহেতু সে একজন কি ছিল? ব্যবসায়ী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ফজরের সময় কেন পাঠাতেন? ওই ফজরের সময় বরকত নিহিত, এই জন্যে। তিনি কি বললেন এরপরে, ফাআতরা ওয়া কাসরা মালহু, ফজরের পরে যেহেতু সে ব্যবসা বাণিজ্য শুরু করতেন, পরবর্তীতে সে বিশাল এক ধনীতে পরিণত হলো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ফজরের সময় ব্যবসা বাণিজ্য, ফজরের সময় ঘুম থেকে ওঠা, এটা একটি বরকতময়। যারা উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধনী করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং আমরা ঘুম থেকে উঠি 9টা 10টা বাজে, যখন বরকতের টাইম চলে যায়, নামাজ নাই, কালাম নাই, সন্তানদেরকে আমরা মক্তবে পাঠাই না, কোরআন শিক্ষা দিই না। ওই সন্তান যদি ফজরের আগে ঘুম থেকে উঠে, তাহলে তার ঘুম কম হবে, অসুস্থ হয়ে যাবে, এটা মনে করে আমরা সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করি না। এমন লোক আছে না নাই? অবশ্যই আছে। তাহলে ঘুমের অপব্যবহার করা যাবে না। প্রত্যুষে ঘুম থেকে ওঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে বলে 1 নাম্বার দৈনন্দিন সুন্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।